আপনি কি আমার মতো এরকম থাম্বনেল তৈরি করতে চান? তাহলে আপনাকে প্রথমে আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভিউয়ার্স কেমন আছেন? সবার আশা করি সকলে খুবই ভালো আছেন। টাইটেলে থাম্বনেলে ধরে দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন প্রসঙ্গে হতে চলেছে। সো বন্ধুরা, আজকে আমরা দেখব কীভাবে আমার মতো এরকম একটা থাম্বনেল তৈরি করবেন। সেজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে পিকচার নামে একটি অ্যাপের ভিতরে। এখানে আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন তাহলে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর যদি প্রিমিয়াম ভার্সন লাগে আমাকে নক দিবেন। সো আমি এখন প্রিমিয়াম ভার্সনের ভিতরে ঢুকে যাবো। পিকচারের ভিতরে পিকচারের উপর একটা ক্লিক করে দিব। আমার পিকচারটা ওপেন হয়ে গেছে। এখন এই নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন, এটা পুরো একটা ক্লিক করে দিন। আমি আপনাদের অ্যারো বাটন দিয়ে দেখাচ্ছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন, ওটার উপর প্লাস বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে সি অল অথবা ব্ল্যাক, এই দুটো যে কোনো একটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে একটা কালার চয়েস করে নিচ্ছি। আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি এটাকে ইউটিউব সাইজ দেবো। ইউটিউব সাইজ দেওয়ার জন্য এমনি প্রথমে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন, ওটা পুরো একটা ক্লিক করে দিবেন। আমি আবার অ্যারো বাটন দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে টুলসটা দেখতে পাচ্ছেন ওটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে 16:9 ওটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ইউটিউব সাইজটা আপনার ওপেন হয়ে গেল, মানে ইউটিউব গেল এই থাম্বনেল। এখন আপনি এখান থেকে আপনি একটা পিএনজি নিয়ে নেবেন। আমার পিএনজি ডাউনলোড করা আছে, আমি এইগুলো নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দুটো আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর প্রথমে আমি সবুজটা রাখবো, তারপর লালটা পরে বসাবো। আর লালটা নিচে সরাই নিই, আর উপরে এটা দিয়ে নিই, আর এটা একটু আরও বাটন ধরে টান দেবো। সো গাইস, আমরা দেখতেই পাচ্ছি আমরা বসানো হয়ে গেছে। এখন আমি যে নিচে একটা থুয়েছি, ওই লালটা আমি এখন উপরে বসিয়ে দেবো। সেটাকে আমি টান দিয়ে ধরে উপরে নিয়ে আসবো। আর একটু সেটিং করা লাগবে, অ্যাডজাস্ট করে নেব। আমি দেখতেছি কীভাবে দিলে ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো আমি একটু সেটিংটা একটু বসিয়ে নিচ্ছি। -37 এটা কেটে দেবো। এখন এটা ভালো মতো বসাতে হবে, বসানো হয় নাই গাইস। আপনারা আপনাদের প্রথমে বসানো দেবেন, আমি আমার মতো বসিয়ে দিচ্ছি। সো গাইস, আমারটা হয়ে গেছে। আমি এখন টিক মার্কের উপর একটা ক্লিক করে দিব। টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর আমি আবারও আমার অ্যাড ফটোর উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা পিএনজি নিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন হ্যাকার, ওটা আমি নিয়েছি। আর একটা নিচের থেকে আমি এটা নেব। এটা স্ক্রল ডাউন করতে হবে, আমার নিচে আছে তো, তাই আমি নিচে স্ক্রল ডাউন করে আমি ওটা নিয়ে আসছি পিএনজিটা। সো গাইস, একটু অপেক্ষা করা লাগবে। আপনার ভিডিও যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পিএনজি, ওই পিএনজিটা আমি এখন নিয়ে নেব, আর আমার ছবিটা নিয়ে নেব। তারপরে এখানে অ্যাড নামে অপশনটা উপর এটা ক্লিক করে দেবো। এখন আমি এটাকে কাজ সেট করবো। আমি নিচে আমার ছবিটাকে বসে করে নিই। এখন আমি ওটা এডিট করবো। আগে এই যে হ্যাকার আর হলো এই যে পিসের যে একটা দেখতে পাচ্ছেন শ্যাডো, ওটাকে আমি একটু রিমুভ করবো। ওটাকে যদি আমি রিমুভ করি, এটা আমি পছন্দ মতো আমার এক জায়গায় বসিয়ে দিয়েছি। আমি এটা রিমুভ করবো। রিমুভ করার জন্য ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই যে সিলেক্টেড পারসন, এর উপর একটা ক্লিক করে দেবেন। ও নো, এবার আমি টিক মার্কেটটা তুলে দেবো ওটা পর। ওটাকে আমি চাপ দিয়ে ধরে ওখানে নিয়ে যাবো। ওটা নিচেটা উপরে, ওর উপরটা নিচে নিলেই এটা পিছনে সরে যাবে গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন ওটা সরে গেছে। এখন আমি যদি এটা পিছিয়ে নিই তাহলে এটা পিছনে থাকবে। এখন আমি এটা টান দিয়ে পিছনে নিয়ে যাবো। আমার এই গেল। সো গাইস, আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো বসিয়ে নিচ্ছি। আমার এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা লাগবে, সেজন্য আমি আবারও ওটার উপর এটা ক্লিক করে পার্সনের অপশনের উপর ক্লিক করে দেবো। তাহলে এটা আমার রিমুভ হয়ে যাবে। আমি ওটাকে আরও একটু ছোটো করে নেব। পিএনজিটা একটু এই সাইডে সরিয়ে নিয়ে আসবো। সরিয়ে নিয়ে এসে আপনার পছন্দ মতো বসিয়ে দেবেন। আমি এটাকে একটু উপরে উঠিয়ে দেবো। সো গাইস, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা লুক এসেছে। এরপর আরও এডিটিং করলে এটা আরও ভালো দেখাবে। সেজন্য আপনার প্রথমে আরও কিছু করা লাগবে। আমি আরও কিছু পিএনজি অ্যাড করব। আমার ছবিটাকে ওখানে সাইডে রাখবো। ওটা
এই ছবিটা পুরো একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে উঠিয়ে এটাকে ক্রপ করে নেব, ক্রপ করে আমার পছন্দ মতো আমি বসিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে দেবেন। ওটাকে উপর থেকে টান দিয়ে ধরে এখানে এসে একটু বড় করে নিতে হবে। এই যে অ্যারো, ওই যে রোটেট অ্যাট নামে অপশন দেখতে পাচ্ছেন, ওটা পুরো আপনারা পছন্দ মতো আপনারা রোটেট করে নেবেন। আমি এটাকে পাতিয়ে তারপরে এসে রোটেট করব। ব্যাস আমারটা রোটেট করা হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতোটাও করে নেবেন। বেশ টেক্সট, এখানে আমি টেক্সট এখানে লিখে দেবো, এআই থাম্বনেল লিখবো, AITH থাম্বনেল। তারপর টিক মার্কে ওটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কালার দেখতে পাচ্ছেন, কালার, ওটার উপর ওটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে আমার কালারটা চুজ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা দিয়ে দেবেন আর এটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে অসাধারণ একটা লুক আসবে। আর এনে ব্লান্ড দিলে দেখি কেমন দেখায়, না ওইগুলো তেমন একটা ভালো ইফেক্ট পড়ে না, আমি অরিজিনালটা রেখে দেবো নর্মাল। ওটার উপর ক্লিক করে ওটাকে আমি একটু টেনে একটু বসিয়ে দেবো। এই থাম্বনেল ওটা উপরে উঠিয়ে দেবো, উপরে উঠে দিলে এটাকে একটা অসাধারণ একটা লুক দিচ্ছে। আর যদি আমি আরও এডিটিং করি তাহলে আমার আরও লুক দিবে। তো আপনারা দেখতেই থাকেন আমি আরও কী কী করতেছি, ফলো করেন। আবার টেক্সট নামে অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। টেক্সট নামে অপশনের উপর ক্লিক করে এখানে আবারও লিখবেন টিউটোরিয়াল ভিডিও, TITO টিউটোরিয়াল ইউটিউব। এখন আবার টিক মার্ক ওটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও কালার পছন্দ হলে কালারটা সিলেক্ট করে মানে স্ট্যাকের উপর এটা ক্লিক করে দেবেন। আমি যেহেতু আমি কালারটা পছন্দ করবো তাই হলুদ কালারটা সিলেক্ট করে এখন পাশে দেখতে পাচ্ছেন স্টক নামে একটি অপশন, ওটার উপর একটা ক্লিক করে দেবেন, ওটাকে একটু বাড়িয়ে দেবেন। এখন কালারটা দিয়ে দেবেন, আমি লাল দেবো তাই ওটা পুরো বাড়িয়ে দিছি। সো গাইস দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা লুক এসেছে। আপনারা যদি আরও এরকমভাবে করেন তাহলে আরও লুক দেবে। সো গাইস আমি এটাকে এই পেছনে টেনে এটাকে ছোটো করে দেবো, ছোটো করে আমি আমার পছন্দ মতো জায়গায় বসিয়ে দেবো। আর ওটাকে যদি আমি একটু বড়ো করি তাহলে আমার একটু বড়ো করলে ভালো লাগবে, আপনি আপনাদের পছন্দ মতো বসিয়ে দেবেন। আমি দিয়েছি, আমি একটু টেনে দেবো। টিক মার্কের তুলে দিলাম। এখন আমি আবারও টেক্সট নামে অপশানটি উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ওখানে আমি আবার লিখবো 2025। বেশ একটু সময় লাগতেছে, আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা একটু ভালো একটি পাবেন, তাহলে ডিজাইন করতে পারবেন আপনারা আপনার মোবাইল দিয়ে। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা 2025 নামে এই লেখাটা ওখানে ভালো মতো সুন্দর গর্জিয়াস ফিল উঠে গেছে। এখন আমি আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আবার একটা পিএনজি নিয়ে আসবো। পিএনজিটা দিলে আমার অসাধারণ একটা লুক আসবে। সেটার জন্য আমাকে নিচে একটু স্ক্রল ডাউন করতে হবে, স্ক্রল ডাউন করে আমার পিএনজিটা অ্যাড করতে হবে। পিএনজিটা আমার নিচে রয়েছে তাই আমি একটু নিচে যাবো। নিচে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন কিছু পিএনজি আমার সামনে যোগ হচ্ছে, আমি ওই পিএনজিটা দিয়ে দেবো। এখন অ্যাড নামে অপশনটির উপর ক্লিক করে দেবেন। আমি আমার পিএনজির পর আরেকটা পিএনজি দেবো, সেই জন্য আমি নিচে থেকে এটা নিয়ে নিলাম। এখন আমি পিএনজিটাকে অ্যাড করে নেব। আমার এটার উপর ক্লিক করে পার্সনের উপর একটা ক্লিক করে দেবো। আপনারা ভিডিওটা যদি মন দিয়ে দেখেন অবশ্যই কিছু শিখতে পারবেন। সো গাইস দেখতেই পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আমার ভিডিওটা।
এখন যদি আমি এটাকে অ্যাডজাস্ট করি তাহলে অ্যাডজাস্ট করে নিতে পারি, সাইজ ছোটো বড়ো করে নেব, অপাসিটি ছোটো বড়ো করে নিতে পারবেন আপনারা আপনার পছন্দ মতো। ভিডিওটা দেখতে কিন্তু অসাধারণ একটা গর্জিয়াস একটা লুক এসেছে। যদি আপনাদের ভিডিও যদি এরকম হয় তাহলে মনে করেন অনেক সুন্দর দেখাবে। এখন আমি এটাকে ছোটো করে দেবো, ওটাকে ধরে টেনে ছোটো করে দেবো। এখন এটাকে আমি এক পাশে বসিয়ে দেবো, আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে দেবেন। আমি আমার এক পাশে বসিয়ে দিচ্ছি। যে পজিশন নিচে আমি ওটাকে বসিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনারা যদি এরকমভাবে ভিডিও বানান তো অবশ্যই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক থাকে, কারণ একটা ভিডিওর পিছনে একটা থাম্বনেইলই 99% নির্ভর করে। সো গাইস, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভাই আপনারা তো জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা একটি ভিডিও বানাতে অনেকক্ষণ পরিশ্রম করে, যদি একটি লাইক একটি কমেন্ট বা অথবা একটি সাবস্ক্রাইব না করেন তাহলে তারা কীভাবেই করে। আপনি বলেন একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় ভাই, প্লিজ ভাই একটু করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অসাধারণ একটি অস্থির একটা লুক দিয়েছে। এরকম ভেবে আপনারা অনেক ধরনের ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন আপনাদের ভিডিও পছন্দ অনুযায়ী। সো গাইস, আর কথা না বাড়িয়ে এখান থেকে শেষ করছি। বাই বাই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর একটা কথা